আমাকে নিশ্চয়ই চেনো। আমার দেখো ভালোবাসার থেকে পবিত্র তো কিছু হয় না। ভালোবাসা, বিয়ে, বাড়ির লোক মানছে না, সেখানে যাকে মানে যে দুজন ভালোবাসে কাপেল তারা নিজেদের মতো করে বিয়ে করে সংসার করছে, এটা তো কোনো অপরাধ নয়। কিন্তু তোমরা এই যে ছেলেটির নাম হচ্ছে সাজিদ, আমার প্রশ্ন হলো এই ছেলেটি কতবার বিয়ে করবে, কতবার? মানে না, ফাইনাল বিয়ে এর বোধহয় একটাই হয়েছে, যেটা কিনা আনুষ্ঠানিকভাবে এর নিজের রিলিজিয়ানের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, সেটা আমরা দেখেছি, তাই তো? তার আগে জিয়ার সঙ্গে একটা প্রাঙ্ক খেলা চলেছে বেশ অনেক দিন। তো সেটাতে অ্যাকচুয়ালি প্রাঙ্ক ছিল না, তাদের মধ্যে ভালোবাসা কতটুকু ছিল বা জিয়া কতটা ভালোবেসে ফেলেছিল সবটাই জানি জিয়ার ভিডিও দেখে। তারপরে যাই হোক, এ বলেছিল যে মেয়েটি হিন্দু, তো হিন্দু মেয়েকে কী করে বিয়ে করবে, সে যেহেতু মুসলিম। সাজিদ নিজের ভিডিওতে নিজেই কিন্তু এই ক্লারিফিকেশান দিয়েছিল। তার কিছুদিন পরে দেখেছিলাম সাজিদ নিজেদের একজন রিলিজিয়ান এবং নিজেদের কাস্টের একজন মেয়েকে আর কি বিয়ে করে, আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রিও হয়, বিয়ে হয়, সবটাই তার চ্যানেলে ভিডিওর মারফত এসেছিল। হঠাৎ করে এই বিয়েটা মনে হয় তার, ওই বিয়েটা বোধহয় বছরখানেক বোধহয় হয়েছে কি হয়নি এরকম একটা সময়, হঠাৎ করে আজকে এই মেয়েটার জন্য এত ভালোবাসা, আবার বিয়ে। আচ্ছা, একটা চ্যানেলে কতগুলো বিয়ে আপলোড করা যায়, মানে কতগুলো বিয়ে রাখলে নিজের মনকে স্যাটিসফ্যাকশন দেওয়া যায় না? প্রাঙ্ক ভিডিওর সাথে করতে হয়, ভিডিওর সাথে শুধু বিয়ে প্রাঙ্কই করতে হয়, আমার প্রশ্ন এটা। তারপরে কথা হলো গিয়ে, যেখানে এরা বলছে যে এদের এই যে লাস্ট যে বিয়েটা, যে ক্লিপটা আমি তুলে ধরেছি, এই বিয়েটা নাকি এদের একদম মানে এতটাই ভালোবাসা দুজনকে যে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, পসিবলই না। যার জন্য তোমরা দেখেছো আজকে, দেখো ভালোবেসেছি, বিয়ে করেছি, আমি ধরে নিলাম জিয়ার সঙ্গে ব্যাপারটা প্রাঙ্ক ছিল, মাঝখানে যার সাথে বিয়ে হয়েছে কিছু একটা হয়েছে বা এক্সেট্রা, আমি কন্টিনিউ তো ওয়াচ করি না এদের চ্যানেল, যতটা সামনে আসে তার উপরে বলছি, তো বাদ দাও। এরা হয়তো দুজনকে, এই ছেলেটি আর মেয়েটি রিয়েলি খুব ভালোবাসে। আচ্ছা, আমরা দুজনকে ভালোবাসি, আমার ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না, কারণ আমাদের একটা মানে ধর্মের বেড়াজাল আছে, তাই তো? সেখানে মেনে নেওয়াটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট বিষয়টা। তো সেইভাবে স্বাভাবিকভাবে মেয়েটির বাড়ির লোক নিয়ে আসার পরে মেয়েটি ছটফট করছে ছেলেটি মানে সাজিদের জন্য। মেয়েটির নাম প্রিয়াঙ্কা, তোমরা সবাই জানো। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমি আমার ভালোবাসার মানুষটিকে ছাড়া বাঁচবো না, তাই জন্য আমি এমন কিছু অ্যাটেম্প করছি, মানে নিজেকে শেষ করে দেওয়ার একটা কিছু অ্যাটেম্প করছি। সেই সময় কে ভিডিও করবে, কেন ভিডিও করবে? মানে আমার জীবন যখন সংশয়, মানে আমি এরকম একটা স্টেপ নিয়ে ফেলেছি, ওই টাইমেও ক্যামেরা অন করে ভিডিও হচ্ছে, এবং সেই ভিডিও তার নিজের ভয়েস দিয়ে এডিট হচ্ছে। সে তো অসুস্থ, তাকে অক্সিজেন মাস্ক দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, তার ফ্যামিলি পার্সনরা সেই ভিডিওটা করেছে। ফ্যামিলি পার্সন যেখানে তার মেয়েকে এখান থেকে বের করে আনতে চাইছে, যেখানে ওই ছেলেটির সঙ্গে তার রিলেশনটা মেনে নিতে চাইছে না, সেখানে মেয়ে আজকে এরকম একটা ট্রমাটাইজ হয়ে গিয়ে এরকম একটা স্টেপ নিয়েছে, তাকে চিকিৎসা করাতে নিয়েছে, তারা ক্যামেরা করবে আমার মেয়ের চ্যানেলে এটা দেওয়া হবে? তাতে তো তাদের মান সম্মান আরও নষ্ট হয়ে যাবে। কোনটা? নাকি পুরোটাই নাটক? আজকাল নাটকের সবাই সামিল, তাই না? যতগুলো ফ্যামিলি কেচ্ছা বেরিয়ে আসে দেখি প্রত্যেকটা ফ্যামিলি পার্সনের মধ্যে সামিল থাকে, মানে প্রত্যেকে কিন্তু ক্রিয়েটার নয়, প্রত্যেকে কিন্তু এখানে কাজ করে না, কিন্তু এই নাটকে সবাই অংশীদার, যেটা দেখা যাচ্ছে। যাই হোক, তারপরে ফাইনালি কালকে এদের হঠাৎ একটা ভিডিও দেখলাম, একটা রিলস আসলো, তারপরে চ্যানেলে ঢুকে দেখলাম ছেলেটি আর মেয়েটি আবার এক হয়েছে। মেয়েটি মানে যেভাবে ছেলেটির কাছে গেছে এবং তারা নিজেদেরকে বাঁচানোর জন্য, প্রোটেকশনের জন্য অন্য একজন মানুষের কাছে গেছে, একজন ছেলের কাছে, মানে একজন লোকের কাছে। সেখানে গিয়ে সে আবার মেয়েটির পরিবারের লোকজনকে ফোন করছে এবং বলছে মেনে নিতে হবে, মেনে নিলে ভালো, না মেনে নিলে আপনারা কিছু করতে পারবেন না, ওদেরকে আলাদা করা যাবে না, ওরা এত দুজনকে ভালোবাসে, ওদেরকে এক করে দিতে হবে। উনি জানি না উনি মানে কোনো পলিটিশিয়ান বা যাই হোক ওনার একটা লেভেল আছে, এরকম টাইপের কিছু হবে, আমি জানি না ওনার সম্পর্কে। কিন্তু আমার কথা হলো, ওরা যে ওনার কাছে প্রোটেকশনের জন্য আসবে নিশ্চয়ই উনি জানতো না, উনি জানলো, তারপরে ওদের বাড়ির লোকজনকে ফোন করা হলো, কিন্তু ওদেরকে তারপরে মালা বদল করানো হলো, মালা দুটো রেডি ছিল এবং সেটা ভিডিও হলো। কেন? আমার প্রোটেকশনের জন্য আমাকে আলাদা করে দেওয়া হচ্ছে আমার ভালোবাসার মানুষটির কাছ থেকে। সেটা আমি সোশ্যাল করে কি করব? সোশ্যাল মিডিয়ার লোক তো আর আমাকে প্রোটেকশন দেবে না, দিতে পেরেছে কি? পারেনি। তাহলে আমি যার কাছে গেছি সে প্রোটেকশন দেবে। এগুলো তো কমার্শিয়াল হওয়া উচিত, কে প্রোটেকশন দিচ্ছে বা সেই প্রোটেকশনের জন্য সে কি স্টেপ নিচ্ছে সেটাও বিক্রি করে পয়সা ইনকাম করতে হবে এদেরকে। সেটা ক্যামেরাটা কে করছিল?
ক্যামেরা, পুরো টোটাল সে পুরোটা ক্যামেরা। তারপরে মালা বদল হলে মালা নিয়ে আয়, মালাও রেডি ছিল, মানে স্ক্রিপ্টের মধ্যে সবটাই ছিল, বুঝতে পেরেছো? মালা নিয়ে আসলো, মালা বদল হলো, এবং তোদেরকে কেউ আলাদা করতে পারবে না। এবং তারপরে মালা বদল শুধু নয়, সিঁদুর দানা হলো। আচ্ছা, সব মেনে নিলাম, আমি সবটাই মেনে নিলাম যে না, কোনোটাই নাটক নয়, কোনোটাই স্ক্রিপ্টেড নয়। এই ছেলেটি মানে সাজিদ আর প্রিয়াঙ্কা দুজনকে প্রচণ্ডই ভালোবাসে, কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। তাদের বাড়ির লোকজন তাদেরকে জোর করে আটকে রাখতে পারে না বা পারবে না। একজন অ্যাডাল্ট পার্সন থাকলে, অ্যাডাল্ট ছেলেমেয়ে থাকলে তাদেরকে এমনিতেও বাড়ির লোক আটকে রাখতে পারে না। কী করে রাখলো 2-4 দিন আটকে, সেটাই বুঝলাম না। প্রশাসনের সাহায্য না নিয়ে তারা অন্য কারো সাহায্য কেন নিতে গেল, সেটাও বুঝলাম না। মানে এই ক্ষেত্রে তো আইনের সাহায্যটা সবার আগে। ভুল বললাম বন্ধুরা, নিল না। এইবার ঠিক আছে, সব সাইডে সরিয়ে দিলাম, সব সরিয়ে দিলাম, আমি ভুল, ওরাই ঠিক। তোমরা শুধু আমাকে এবার একটা জায়গায় একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। ছেলেটি মুসলিম, মেয়েটি হিন্দু, যখন বিয়ে হবে ছেলেটি ধর্ম অনুযায়ী বিয়েটা হবে, ছেলেটির রীতিটাই বিয়ে হবে, প্রত্যেকের ক্ষেত্রে বিয়েটা তাই হয়। কোনো মুসলিম ছেলে যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে, তখন কিন্তু তাকে তার ধর্ম পরিবর্তন করতে হয়। যদি সে পরিবর্তন নাও করে, সে কিন্তু মানে ইসলাম ধর্মের মোতাবেক তাদের যা যা রিচুয়াল আছে সেগুলো মেনটেন করে সে চলে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধর্ম পরিবর্তন করতে হয়, সেমভাবে যে কোনো ধর্মের লোকের ক্ষেত্রে আমি বলছি। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ছেলেটি মুসলিম, যেখানে ছেলেটি নিজে ক্লারিফিকেশান দিয়েছিল যে আমার আর জিয়ার ধর্ম আলাদা ছিল বলে এটা তো হয় না, আমার ধর্ম কখনো একটা হিন্দু মেয়েকে মেনে নেবে না। সেখানে ভালোবাসা হয়েছে, মেনে নিয়েছে, ঠিক আছে। তাহলে বিয়েটা ভাই হিন্দু ধর্ম অনুযায়ী হবে? বিয়েটা সিঁদুর পরিয়ে হচ্ছে কেন? যার কাছে প্রোটেকশনের জন্য গেছে সেও বোঝে। তো আমরা হলে কি বলি? আশীর্বাদ করছি, সে বলছে দোয়া করি। দোয়া করার পর সে সিঁদুর এনে দিল, নেই সিঁদুর পরার। তার ধর্ম অনুযায়ী তো সিঁদুর নয়, তার ধর্ম অনুযায়ী কাজী আসবে, কাজী আসার পর যা যা করার সেই অনুযায়ী বিয়েটা হবে। দেখলাম না। তাহলে এরপরেও কি তোমরা বলবে এটা নাটক নয়? হ্যাঁ, নাটক। বেশ কিছুদিন চলবে, ভালো ভিউজ হচ্ছে, বেশ কিছুদিন চলার পর তারপরে আবার একটা ড্রামাটিক কিছু সামনে আসবে, দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপরে আবার ছেলেটি বলবে ধর্মের বেড়াজাল, ধর্মের এক্সেপ্ট। আরে ধর্ম নিয়ে ছেলে খেলাটা তোমরাই করো, ভালোবাসার মধ্যে ধর্ম কখনো আসে না, তোমরা এটাকে ঢোকাচ্ছ। ভালোবাসাটা যদি নিট অ্যান্ড ক্লিন হতো, ভালোবাসাটা যদি রিয়েল হতো না, তাহলে এই ভালোবাসাটা বিক্রি হতো না। বিক্রি কেন করতে হচ্ছে? হ্যাঁ জানি, এটা তোমাদের প্রফেশন। তো এতদিন ধরে এই প্রফেশনে কাজ করছো, নিশ্চয়ই এই তোমাদের এখন যে মোমেন্ট, এই মোমেন্টের বাইরে আগে অনেক কিছু ছিল, সেগুলোই বিক্রি করেছো। সেগুলো তোমরা একটা ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, নিজস্ব কন্টেন্ট দিয়ে কাজ করেছো। এটাকে নিজস্ব কন্টেন্ট, এটাকে কন্টেন্ট বলে। একটা চ্যানেলে 3-4টে বিয়ে আপলোড হচ্ছে, তারপরে ভালো যখন এত বাসো, ঠিক আছে, একটা ভিডিও দিয়ে বলতেই পারে, মেসেজ দিতেই পারে, আমি যেহেতু ডেইলি ব্লগার, আমার দৈনন্দিন জীবনযাত্রা তুলে ধরি। আরে ভাই আমি সুইসাইড করেছি, তখনও ভিডিও হচ্ছে, এবং আমি যে সুইসাইড করছি আমার মুখে অক্সিজেন চলছে, অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে, সেই আমি ভয়েস দিয়ে ভিডিও এডিট করে ছাড়ছি। কি কি সুইসাইড? এটাকে কি বলে? এটাকে নাটক ছাড়া কি বলে? কি বলে আমাকে তোমরা বোঝাও। ভালোবাসে দুজন দুজনকে ভালোবাসে, দুটো অন্য ধর্মের মানুষ একটা এমন মানুষের কাছে প্রোটেকশন চাইতে গেল, সেও সেই ছেলেটির ধর্মের, যে কিনা বলছে দোয়া করি তোমরা ভালো থাকো। তারপরে সে সিঁদুর এনে দিল, সিঁদুর পরা না, সে তো সেটা করবে না। সে বলবে কাজই আছে, তাদের যা যা সিস্টেম আছে সেই সিস্টেমে কাজ হবে। তাহলে এখান থেকে তো ধরা পড়ে যাচ্ছে। আবার বারবার বলছে আমরা নাটক করছি না, আমরা নাটক করছি না। কত ধরনের নোংরামি শুরু হয়েছে পয়সার জন্য, কন্টেন্টের নামে শুধু নোংরামি করা হচ্ছে। কেন বলতে পারো? শুধুমাত্র কন্টেন্টের জন্য এত নোংরামি করা হচ্ছে, শুধু পয়সার জন্য। পয়সা ইনকাম করতে গিয়ে এরা নিজেদের সম্মানকে কোথায় ধূলিসাৎ করছে, আগামী প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে, মানুষকে কি মেসেজ দিচ্ছে। এইসব করার জন্য এরা এক একজন ইনফ্লুয়েন্সার, এরা নিজেদেরকে প্রিটেন্ড করে আমরা ইনফ্লুয়েন্সার, আমরা বড় বড় ক্রিয়েটার, এদের দেখে আমরা মোটিভেট হব। আমাদের মতো ছোট ছোট যারা ক্রিয়েটার আছে কিংবা যারা চাইছে সোশ্যাল মিডিয়ায় কাজ করবে, এদেরকে দেখে মোটিভেশন পাবে। এই মোটিভেশন, তাহলে এটা নিয়ে কথা বলতে পারবো না? এটা নিয়ে কথা বললে আমরা অপরাধী হয়ে যাব? আশা করি হব না। বিচার বিবেচনা তোমাদের প্রত্যেকের আছে, কারণ প্রত্যেকে মানুষ। আমি যে কথা বলছি আমার মনে হয় আমার থেকেও বেশি বিচার বিবেচনা বোধ তোমাদের আছে। তোমরা কাইন্ডলি আমার কমেন্ট সেকশনে একটু উত্তরটা দিয়েছো যে কোনো পয়েন্ট, কোনো কথা আমি ভুল বললাম কিনা।
বাকিটা আমি যেহেতু এদের ভিডিও রেগুলার দেখি না, তাই জন্য হয়তো অনেক কিছু অবজার্ভ করতে পারিনি বলে সবটা বলতে পারলাম না। যতটুকু অবজার্ভ করেছি ততটুকুর ওপরেই ডিপেন্ড করে আমি আমার পয়েন্টসগুলো রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা পয়েন্টস টু দ্য পয়েন্টসেই আমি কথা বলেছি, আমি একটাও ভুল কথা বলিনি। আজকেও ভিডিও শুরু থেকে এই পর্যন্ত এসেছি, একটাও মানে এখনো পর্যন্ত ইন্ট্রো দিইনি, ইন্ট্রো দিতে বোধহয় ভুলে গেছি। চলো একটু শেষ করার আগে ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার আজকের এই ভিডিওটা তোমরা সহমত কিনা আমার সঙ্গে প্লিজ কাইন্ডলি আমাকে কমেন্টস করে জানিও যে আমি কোথাও ভুল বললাম না আমি ঠিক বললাম। এরা কি সত্যি এত ভালোবাসে দুজন দুজনকে যে সেই ভালোবাসা বিক্রি না করলে এদের চলছে না, নাকি পুরোটাই নাটক? আবার সেই প্রাঙ্ক, যেমন করে সাজিদের চ্যানেলে প্রত্যেকটা বিয়ের নামে প্রাঙ্ক হয়ে আসছে এবং সেই প্রাঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখে মজা নিচ্ছি, তাই না? তো আমরা যদি মজা পাই, এরা তো ক্রিয়েটার, মজা দেবেই আমাদেরকে। আসলে ডিফারেন্স কোথায় বলো তো? ডিফারেন্স হচ্ছে আমাদের ভাবনায়, আমাদের চিন্তায়, যে আমরা ভালোটা চিন্তা করতে পারি না, আমরা নোংরাটাই চিন্তা করি। তাই নোংরা জিনিসগুলোই এখন মানুষ তৈরি করে আমাদের সামনে আসছে। সবাই মিলে যদি এটাকে বয়কট না করি তাহলে পরে এইগুলো আরও দিন দিন বাড়বে, কমবে না। যাই হোক, কিছু বলার নেই, আমি একা কিছু চেঞ্জ করতে পারবো না, পসিবলও নয়। যেখানে আমাদের সিস্টেম এত কিছু করে যাচ্ছে, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চেঞ্জ করতে পারছে না, সেখানে তো আমি তুচ্ছ কোথাকার কে। যাই হোক, ভুল বললাম না ঠিক বললাম তোমরা জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আর ভিডিও নিয়ে আসবো না, দেখা হবে কালকে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।